আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 102 ব্যাচের আজকে 19 নাম্বার ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফাইবার গিগ পোস্টিং এর ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা গিগ পোস্টিং করতে পারি। গত ক্লাসে আমরা গত ক্লাসের আগের ক্লাসে আমরা গিগ রিসার্চ করেছিলাম, এবং আপনাদের হোমওয়ার্ক ছিল আপনারা একটি গিগ রিসার্চ করে আনবেন। তো আপনারা কয়েকজন গিগ রিসার্চ করেছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা গিগটি পোস্ট করতে পারবো। তো গিগটি পোস্ট করার আগে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে একটু আলোচনা করা মনে হয় দরকার। সেটি হলো, যদি আপনারা আমার কথা মতো কাজগুলো না করেন এবং নিজের গিগটি সঠিকভাবে রিসার্চ না করে পোস্ট করেন, তাহলে কি হতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আমাদের কিন্তু ফাইবারে একটু ছোটখাটো সমস্যা আমরা ফেস করব কয়েকদিন পরে। সেটি নিয়ে আমি একটু আপনাদের সামনে আলোচনা করি। তো আপনি সুন্দর মতো গিগ আপলোড করার পরে হঠাৎ করে আপনারা দেখলেন একটি মেসেজ এসেছে আপনাদের জিমেলের মধ্যে, যে হঠাৎ আপনাদের মেইলে মেসেজ দিয়েছে ফাইবার। কি লিখেছে? উই ক্যান নট অ্যাপ্রুভ ইয়োর সেলার প্রোফাইল। তো এটি কখন এসেছে? যখন আপনি আপনার ফাইবারে ফার্স্ট কিকটি দিয়েছেন, তার পরবর্তীতেই কিন্তু এই মেসেজটি এসেছে। এখানে কি লিখেছে? এখানে লিখেছে, উই অ্যাপ্রুভ ইউর ইন্টারেস্ট ইন বিকামিং এ ফ্রিল্যান্সার অন ফাইবার টু মিট দ্য গ্রোয়িং ডিমান্ড ফর হাই কোয়ালিটি সার্ভিস ফ্রম trustworthy freelancers. We have carefully considered your profile and services. Unfortunately, we cannot approve your seller profile at this time. তো এই বিষয়টি বা এই প্রবলেমটি আপনার কেন হয়? এই প্রোফাইলটি বা এই মেসেজটি আপনাকে কেন দিবে? এই মেসেজটি আপনাকে এই কারণে দিবে যে ফাইবার আপনাকে বলছে যে আপনি যে গিগটি দিয়েছেন এই গিগটি তাদের স্ট্যান্ডার্ডস মেনটেন করছে না। এই কারণে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিল, এবং আপনার গিগটি তারা নিতে পারছে না, এর সাথে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে। আমার কথা কি সবাই ক্লিয়ার হয়েছি? জাস্ট ইয়েস বা নো বলেন, স্যার আমরা বুঝতে পারছি। ওকে, তার মানে আমরা বুঝলাম যে যদি আপনি এরকম একটি মেসেজ পান, তার মানে আমরা বুঝতে পারলাম, তখন আমরা ক্লিয়ার হয়ে যাব যে আমাদের অ্যাকাউন্ট তারা বন্ধ করে দিয়েছে এবং আমাদের গিগটি তারা পছন্দ করেনি। তো আমরা কি কি কারণে আমাদের গিগ পছন্দ না করতে পারে এটা কিন্তু তারা কখনো বলে না। আমরা কেউ দেখতে পাচ্ছি কোনো জায়গায় লিখেছে আপনার গিগে এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল, যে কারণে আপনার গিগ পছন্দ হয়নি? কোনো কিছু কিন্তু তারা লেখে না। তো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সামনে কিছু শেয়ার করি, যেগুলো আমি নর্মালি দেখি আমার স্টুডেন্টরা করে, যেই কারণে তাদের এই মেসেজটি আসে। তো আপনাদের নর্মালি কি কি প্রবলেম, কি কি জিনিস, কি কি টপিকের কি কি জিনিস দেন আর কি, বা কি কি ভুল করেন সেগুলো আমি দেখাই। তো আপনারা যেগুলো ভুল করেন, প্রথমত যেসব কারণে তারা এই মেসেজটি দেয় যে ফাইবার সেলার নট অ্যাপ্রুভ, যখন আপনি গুগল ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন লঙ্ঘন করেন। ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন যদি লঙ্ঘন করেন, যেমন এক্সটেনশন এনেবল রাখা, এটা যদি লঙ্ঘন করেন তাহলে আপনাকে তারা অবশ্যই রিমুভ করে দিবে। তারপরে কি? যদি আপনি নিজের গিগটি সুন্দর মতো না করেন, যেটা আমি আপনাকে বারবার বলেছি, যেমন টাইটেলটি সুন্দর মতো করলেন না, গিগ ইমেজটি সুন্দর মতো করলেন না, গিগের ইমেজের মধ্যে যে স্পেলিং মিস্টেক গুলো আছে সেগুলো সঠিকভাবে রাখলেন না, ডেসক্রিপশনটি খুব সুন্দর মতো রাখলেন না, এবং এআইটি চেক করলেন না, প্লাজিয়ারিজমটা চেক করলেন না, এগুলো চেক না করেই কোনোভাবে দিয়ে দিলেন, স্পেলিং মিস্টেকও থাকলো, এগুলো আপনি না দেখে কোনোভাবে দিয়ে দিলেন। তারপরে ট্যাক্স দেখলেন,
ট্যাক্স ভালো মতো দিলেন না, এবং প্রাইস আপনার যেটা মনে হয় সেরকম দিয়ে দিলেন। এইগুলো কারণে কিন্তু আপনার সেলার অ্যাকাউন্ট চলে যেতে পারে। তারপরে আনপ্রফেশনাল প্রোফাইল পিকচার, অনেকেই কিন্তু নিজের ছবি দিতে একটু দ্বিধাদ্বন্দ্ব বোধ করে। তো এই কারণেও কিন্তু আপনার সেলার অ্যাকাউন্ট চলে যেতেই পারে। ঠিক আছে? তো আনপ্রফেশনাল প্রোফাইল পিকচারও একটি কারণ। কপি পেস্ট অর এআই জেনারেটেড কন্টেন্ট, যদি ফাইবার বুঝে আপনার যে কন্টেন্টটি আছে বা ডেসক্রিপশনটি আছে এটা এআই জেনারেটেড, তাহলে কিন্তু অবশ্যই আপনার আহ, যে সেলার অ্যাকাউন্ট চলে যেতে পারে। ঠিক আছে? গ্রামার মিস্টেকের কারণে আপনার কিন্তু এআই আপনার কিন্তু ফাইবার সেলার অ্যাকাউন্ট চলে যাবে। এমনও হতে পারে আপনার ডেসক্রিপশনে যদি বেশি স্পেলিং মিস্টেক হয়, একটা থ্রেশহোল্ড আছে যেটা আপনিও জানেন না আমিও জানি না, তারা অটোমেটিক দিয়ে দেয় তারা এরর দেয়। তো যদি সেই এরর পর্যন্ত আমরা যাই, তারা বলে দিবে যে আপনি পোস্ট করতে পারবেন না। তো আমরা বুঝতে পারলাম গ্রামার মিস্টেক যদি বেশি হয় আমরা কি করতে পারছি না, আমরা গিগও করতে পারবো না, তথা আমাদের ফাইবারের সেলার অ্যাকাউন্ট চলে যাবে। এবং আরেকটি কারণ আমাদের আছে যে কারণে আমাদের সেলার অ্যাকাউন্ট চলে যেতে পারে, কিন্তু আমি যে কথাটি বলছি এটি নিয়ে অনেকে কিন্তু মন খারাপ করবেন না। তো সেটি কি, যদি আপনার গিগটি বেশি সুন্দর না হয় সে কারণেও চলে যেতে পারে। যেগুলো গিগের জন্য, সেটি একটি গিগ হলো যেরকম যেসব সার্ভিসের জন্য অনেক বেশি সেলার আছে এবং অনেক বেশি ডিমান্ড আছে। ঠিক আছে? টু মাচ সেলার। ঠিক আছে? তো এরকম খুব ভালো ভালো যেরকম সার্ভিস আছে, কিন্তু আপনার গিগটি বেশি সুন্দর না, এজন্য কি হয় অনেক বেশি সেলার আছে কিন্তু সবাই কিন্তু অর্ডার পায় না। ঠিক আছে? এরকম জায়গায় যদি আপনি নিজের গিগটি খুব সুন্দর না হয় বা সবার থেকে একটু ইউনিক না হয়, তাহলে কি হবে, আপনার সেলার অ্যাকাউন্টে তারা কিন্তু নষ্ট করে দিবে। তো যেমন ধরেন আমাদের লিড জেনারেশন সার্ভিসটি যেটা আছে, এটা কিন্তু অনেকেই কিন্তু কাজটি পায়। তো যেহেতু লিড জেনারেশন সার্ভিসটি অনেকেই কাজ পায়, তো সবাই কিন্তু এখানে ট্রাই করে। তো আপনি যদি জাস্ট নর্মালি একটি গিগ দিয়ে দেন, যদি ওটা খুব ভালো না হয় আপনার সেলার অ্যাকাউন্ট যেতে পারে। তো আমরা অবশ্যই নিজের সর্বোচ্চটি ট্রাই করব যাতে আমার গিগটি ভালো হয়। তো যদি আপনার এরকম সমস্যা হয়, সবাইকে জানতে ইচ্ছুক, যদি আপনার সেলার অ্যাকাউন্ট এরকম হয়েই যায় কি করতে পারেন? তো একটা কথা মনে রাখবেন, যে যদি আমরা ট্রাই করব যে এই পর্যন্ত যাতে না যায়। ঠিক আছে? আপনি যদি আমার কথা মতো যান, প্রায় ধরে নিতে পারেন 80% পর্যন্ত, 80%-এর আমার স্টুডেন্টের এই সমস্যাটি হবে না। ঠিক আছে? তো এখন কিছু কিছু স্টুডেন্ট তো আছে তারা আমার সম্পূর্ণ কথা শুনবেন না, নিজের মতো করে করবেন। ঠিক আছে? তাদের জন্য কিন্তু এই সলভটি করা লাগবে। কিন্তু একবার যদি নট অ্যাপ্রুভ পড়ে যায়, এটা থেকে ব্যাক করার পসিবিলিটি কিন্তু আমরা 50% ধরে রাখি। ঠিক আছে? তার মানে এটা যে আসবেই এটার কিন্তু কোনো সিউরিটি নেই। ওকে? আমরা কি করতে পারি, জাস্ট প্রে করতে পারি যে আমাদের অ্যাকাউন্টটি ব্যাক পাবো। তো আমরা কি করব, আমরা একটি মেল দিব। সবাই কি মেল দিতে পারি? মেবি সবাই মেল দিতে পারি, আবার অনেকেই মেল দিতে পারি না। আমি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে মেল দিবেন। তো আপনার নিজের ফাইবার মেলটিকে প্রথমে লগ ইন করবেন জিমেলে। লগ ইন করার পরে যে ফাইবার জিমেল যে আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা ফাইবার মেইলে গিয়ে এখানে কম্পোজ বাটন আছে, কম্পোজ বাটনে ক্লিক করে আপনার ফাইবারের ইমেলটি এখানে লিখবেন, সাবজেক্টটি এখানে লিখবেন, এবং এখানে পুরো সাব বাকি যে পোর্শনটি আছে এখানে সবকিছু লিখবেন। ঠিক আছে? এখানে কি লিখবেন একটু পরে আমি দেখাচ্ছি। আর এখানে আপনার দুটা স্ক্রিনশট দিবেন, যেটা আমরা এখানের
দেখতে পাচ্ছি আমি ব্লক চিহ্ন দিয়ে দিয়েছি। এখান থেকে দুটো স্ক্রিনশট আপনার দিতে হবে। তো কোনটা কোনটা স্ক্রিনশট দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি আবার দেখিয়ে দিই আপনি কি লিখবেন। সবাই যদি চান আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আমাদের ভিডিও তো চলছে, সবার স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। যদি স্ক্রিনশট দিতে চান স্ক্রিনশট দিতে পারেন। আর আমরা তো অলরেডি জানি আমাদের ভিডিও যেহেতু হচ্ছে, ওকে মেবি যাদের দরকার তারা নিয়ে নিয়েছে। তো এখানে ইমেলটা হলো ইমেল, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবেন যে হাউ টু ফিক্স, হাউ টু অ্যাপ্রুভ সেলার, এবং বাকি বডির জায়গায় বডিটি দিবেন, এবং ইওর নেমের জায়গায় আপনার নেমটি লিখবেন। তারপর দুটা স্ক্রিনশট লাগবে। কি কি স্ক্রিনশট লাগবে? ফার্স্ট স্ক্রিনশট, আপনি যদি গিগস এর পেজে যান, গিগস এর পেজে কিভাবে, প্রথমটা মেল হলো এইটার স্ক্রিনশট নেবেন, যেটা আপনার মেল থেকে আপনার ফাইবার থেকে ফাইবারের মেলটি পেয়েছেন। এটি হলো ফার্স্ট স্ক্রিনশট। এটা হলো ফার্স্ট স্ক্রিনশট। আরেকটি যখন গিগস পেজে যাবেন ওটা হলো আরেকটি স্ক্রিনশট। গিগস পেজে কিভাবে যাবেন? আপনার যে গিগস পেজ আছে, দেখতে পাচ্ছি গিগস পেজে গেলে তখন আর গিগস পেজে যেতে পারবেন না। গিগস পেজে যেতে চাইলে তখন দেখবেন এরকম একটি এরর আসবে যে দিস পেজ ইজ ফর অনলি টু অ্যাপ্রুভড সেলার্স। তো আপনি এটারও একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। তো এটার একটা স্ক্রিনশট দিবেন, এবং আগের যে মেইলটি পেয়েছেন সেটার একটা স্ক্রিনশট দিবেন। তো এই দুটোর স্ক্রিনশট দিয়ে আপনি যদি যদি মেসেজে দিয়ে দেন, মেইলে করে দেন, তাহলে আপনার কাছে বলবে আপনার এনআইডি, আপনার স্মার্ট এনআইডি কার্ড, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা পাসপোর্ট দিতে বলবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি আপনার কাছে এই তিনটা থেকে একটা চায়, আপনার অ্যাকাউন্টটি ফেরত পাওয়ার পসিবিলিটি আছে। যদি আপনার কাছে কিছুই না চায়, আপনার অ্যাকাউন্ট আর ফেরত পাবেন না। বিষয়টি ক্লিয়ার? যদি বলে দেয় যে সরি, উই ক্যান নট হেল্প ইউ, তাহলে সরি বললে সরি। আর যদি বলে যে ঠিক আছে আমি আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছি, আপনার আইডেন্টিফিকেশনটা দেন, তাহলে তারা আপনাকে লিংক দিয়ে দিবে। সেই লিংক দিয়ে আপনার স্মার্ট এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে আপনার আইডিটা খুলে নিতে পারবেন। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। ওকে, মেবি আমরা সবাই ক্লিয়ার। মুহিন ভাইয়া আরেকবার করেন। আমরা মুহিন ভাইয়া যে আছেন উনি বলছেন যে অলরেডি গিগ পিক হয়ে গেছে, উনি গিগ রেডি করে রেখেছেন। তো আমরা তাহলে শুরু করি। ওকে, তাহলে আমরা শুরু করি। 1 মিনিট ওয়েট করেন। তো আমরা অ্যাপ্রুভ করি। আমরা এখান থেকে ফাইবারে ঢুকি। এটা কি ভাই আপনার ফাইবার না?
অনেকে বলছে 1 মিনিট ওয়েট করেন তো, আমাকে একটা মিনিট সময় দেন। তো আমরা তাহলে আর কি শুরু করি। আমরা কোথায় ছিলাম? ফাইবারে ছিলাম। ভাইয়ার কি ফাইবার এখানেই? যদি ফাইবার এখানে থাকে আপনি ফাইবারে ঢুকেন। এটা এভাবে করে রাখবেন, আমি দিয়ে দিচ্ছি। উফ, এভাবে করে আপনার উইন্ডোটা করবেন। তো আমরা এখন কিভাবে একটি গিগ পোস্ট করব সেটা আমরা দেখব। ঠিক আছে? তো গিগ পোস্ট করার জন্য আমরা আগের মতো করে আমরা এখানে যাব। এখান থেকে বিকাম এ সেলার যে আছে, আমি বিকাম এ সেলারে ক্লিক করব। এখানে আবার অ্যাড ইউর এক্সপিরিয়েন্স দিয়েছে। ও, আপনি এগুলো কমপ্লিট। অ্যাবাউট ডিটেলস, অ্যাবাউট ডিটেলস আপনার বায়োটা এখানে লিখতে হবে। বায়ো কি লিখেছিলেন ভাইয়া? যদি বায়ো লিখে থাকেন এখানে লেখেন। ছেড়ে দিয়েছি। এসে আপনাদের অনেকের সমস্যা হচ্ছে। তো এখান থেকে আমরা দিলাম ওকে, আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করি। অ্যাবাউটটা আমরা কমপ্লিট করলাম। এরপর স্কিলস গুলো ঠিক আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিলে দিবেন, না দিলে দরকার নেই। এডুকেশনটা আমাদের লাগবে ভাই, আপনি এডুকেশন দেননি। এগুলো কমপ্লিট করা লাগতো আপনার, যাই হোক আমরা দিয়ে দিই, সমস্যা নেই। বাংলাদেশ। স্কুলের নাম দেন।
ঠিক আছে, ইয়ার ঠিক আছে ভাইয়া। যদি ঠিক থাকে আপনি অ্যাড বাটনে ক্লিক করেন। ঠিক আছে, যেহেতু ঠিক আছে, এখন আমরা সার্টিফিকেশন দিয়ে দিব। সার্টিফিকেশন সবার দেওয়া হয়েছিল, সেম জিনিসটাই আমরা দিব। তো এটা আমি দেখে নিই। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি, completion of digital marketing and data entry, receipt from lead IT institute, আর ইয়ার হলো আমরা 2025 দিয়ে দিচ্ছি, অ্যাড বাটনে ক্লিক করছি। তাহলে আমাদের এটি হয়ে গেল। আমরা এখন কন্ট্রোল বাটনে ক্লিক করব। তারপরে টিমি নো, নো দিয়ে আমরা কন্ট্রোল বাটনে ক্লিক করব। অ্যাড লিঙ্কস, আমরা কন্ট্রোল বাটনে ক্লিক করব। এরপরে আমরা মেবি লেটারে ক্লিক করব। এখন এই জায়গা থেকে আমরা ফার্স্ট গিগের সবকিছু দিব। ঠিক আছে, তো এখন আপনার যে পুরো শীটটি আছে এগুলো নিয়ে আসেন। আপনার টাইটেল থেকে শুরু করে যা যা আছে এগুলো একটু নিয়ে এসে দেন আমাকে। ওকে, আর এখানে সবগুলো নিয়ে রেখে দিয়েছেন। আমরা একে একে সবগুলো দেখি। হলো ফাইবার টাইটেল। ওকে, হ্যাঁ অলরেডি ফাইবার টাইটেলটা রেডি করে রেখেছেন। মানে এই তিনটা থেকে যে কোনো একটা নিলেই হবে, তাই তো? তো এখানে ভাইয়া দিয়েছেন টার্গেটিং জেনারেশন। আই উইল scrap Google Maps, will provide B2B leads using। তাহলে আমরা এটা নেই, যেহেতু দিয়েছেন এটা, আমরা এটা তাহলে কপি করে নিলাম। কপি করলাম। কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। আই উইল কেটে দিব। ওকে, আই উইল ডু প্রফেশনাল গুগল ম্যাপস স্ক্র্যাপিং, ডু গুগল ম্যাপস, গুগল ম্যাপস দ্যাট একই ইন্ডাস্ট্রি ফ্রম any industry. I'll do Google Maps data scraping and B2B leads from any industry। ঠিক আছে, আর প্রফেশনাল এখানে লেখার আমাদের জায়গা নেই, তাহলে দেখবেন বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে একটা কি দিলাম, একটা টাইটেল আমরা বানিয়ে দিলাম। ওকে, প্রফেশনাল আপনি অ্যাড করতে পারেন, কিন্তু অ্যাড করলে বেশি জায়গা খেয়ে যাবে আর কি। ঠিক আছে, আর এখানে আমরা কাজ করি, আমরা তো বেশি ইয়ে না দিই, আমরা এগুলো না তো সবগুলো ক্যাপিটালাইজেশন দিব। ক্যাপিটালাইজেশন দিলে সবগুলোর মধ্যে আমাদের বড় হাতে দিতে হবে। ফ্রম এনি ইন্ডাস্ট্রি। তো এরপরে
আমরা ক্যাটেগরি দিব। ক্যাটেগরি নিয়ে আমি কিন্তু অনেকবার বলেছি, ক্যাটেগরি আপনি যেটাই খুশি সেটা দিতে পারেন, কিন্তু আপনার মনে রাখতে হবে ক্যাটেগরি আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না, তাই ক্যাটেগরি কিন্তু আমাদের ভালো মতো আপনার রিসার্চ করে দিতে হবে। ওকে, তো আমরা ভালো মতো রিসার্চ করে দিয়েছি। মেবি যেহেতু উম, ভাইয়া কি দিয়েছেন না, আমরা দেখি তাহলে ক্যাটেগরি রিসার্চ করেছেন নাকি আপনি। এখন গুগল ম্যাপসে কিন্তু দুই রকম ক্যাটেগরি পড়ে, তো আপনি কোনটার মধ্যে দিবেন এটা অবশ্যই আপনি মনে রিসার্চ করেছেন। ভাইয়া যেহেতু কথা বলতে পারছেন না, আমি ছেড়ে দিয়েছি, আপনি কি রিসার্চ করেছেন ভাইয়া? আপনি কি লিড জেনারেশনেরটাই দিবেন নাকি গুগল ম্যাপসেরটা দিবেন, সেটা আপনার কিন্তু একটু রিসার্চ করা লাগতো। ঠিক আছে, ভাইয়া বলছেন ডিজিটাল লিড জেনারেশনের মধ্যে দিবেন, তাহলে লিড জেনারেশনের আমরা কি জানি? লিড জেনারেশনের ক্যাটেগরি আমরা রিসার্চ করলে দেখব, লিড জেনারেশনের ক্যাটেগরি হলো ডিজিটাল। লিড জেনারেশনের ক্যাটেগরিটা হলো, আমরা যদি দেখি বিজনেস, বিজনেস হবে, বিজনেস হবে, পরে সেলস হবে, আর এখান থেকে আমরা সার্ভিস টাইপ কি পাচ্ছি? আমরা সার্ভিস পেয়ে যাব লিড জেনারেশন। ওকে, আমরা কিন্তু ঠিক মতো পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে আমরা যে ল্যাঙ্গুয়েজটা আছে, আমরা ল্যাঙ্গুয়েজটা দেখছি, ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের ইংলিশ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ। এবং ইন্ডাস্ট্রি আমরা ভাইয়া কি ইন্ডাস্ট্রি রিসার্চ করেছিলেন? ইন্ডাস্ট্রি রিসার্চ যদি করে থাকেন আমাকে দেখান, না হলে আমরা যে কোনো কিছু ইন্ডাস্ট্রি দিতে পারি। ঠিক আছে, নর্মালি আমরা ইন্ডাস্ট্রি কিভাবে দিব আপনাদের সাথে একটু আলোচনা করি। আমরা দুইভাবে ইন্ডাস্ট্রি দিতে পারি, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ফার্স্ট হলো, সবার ইন্ডাস্ট্রি দেখে আমরা একটা ইন্ডাস্ট্রি দিব, কারণ দেখা যায় সবাই যেটা থেকে লিড পায় বেশি সেটাই কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে, এটা হলো ইন্ডাস্ট্রি রিসার্চ, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম। আরেকটি ভাবে হলো, যেটা আপনার পছন্দ বা আপনার ইচ্ছা আছে সেভাবে আপনি দিতে পারেন। যেমন আপনার পছন্দ যে টেকনিক্যাল লিডস নিতে আপনার আহ, সুবিধা হয়, বা আপনি যেসব ওয়েবসাইট থেকে ঘুরে এসেছেন বা যেসব ওয়েবসাইট জানেন, সেসব ওয়েবসাইট থেকে, টেকনিক্যাল ওয়েবসাইটগুলো, সেসব ওয়েবসাইট থেকে দেখা যায় যে টেকনিক্যাল বিষয়গুলো বা টেকনিক্যাল লিডস গুলো পাওয়া আপনার ইজি হয়। তখন আপনার কি দরকার, সেই লিডস গুলো আপনি যেহেতু দিতে পারছেন ইজি, তাহলে আপনি সেই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে বেশি ইচ্ছুক। ঠিক আছে, তাহলে আপনার কিন্তু যেটা আপনি ইজিলি দিতে পারছেন সেই বিষয়গুলো আপনি রাখলে বেটার হবে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। ইন্ডাস্ট্রিও কিন্তু একটি বেটার রেজাল্ট, যদিও আমরা কি লিখেছি আমাদের এখানে এনি ইন্ডাস্ট্রি, তারপরও আমরা বিষয়টি কিন্তু একটু মাথায় রাখবো। ওকে, তো আমরা এখানে ইন্ডাস্ট্রি যদি দেখি, আমরা অনেক ইন্ডাস্ট্রি নিতে পারি। আমি আপাতত, এটি কিন্তু চেঞ্জ করা যায়, সবকিছু চেঞ্জ করা যায়, এই ক্যাটেগরি বাদে আমরা কিন্তু সবই চেঞ্জ করতে পারবো, ক্যাটেগরি কিন্তু চেঞ্জ করা যাবে না। তো আমরা এখানে ইন্ডাস্ট্রি যদি দেখি, আমরা দিয়ে রাখতে পারি মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি। তারপরে যদি আমরা যাই, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিও আমরা দিতে পারি। আর আমরা, ভাইয়ার যেহেতু কিসের প্রতি ইন্টারেস্ট আছে আমার যেহেতু জানা নেই, আমরা টেকনোলজি নিয়ে কথা বলছিলাম, টেকনোলজি দিতে পারি, টেকনোলজি মানে এই পাশেই থাকার কথা, এই যে টেকনোলজি। তো আমরা এরকম তিনটা দিয়ে দিলাম।
তো ভাইয়ার পরবর্তীতে যদি ইচ্ছা থাকে আপনি চেঞ্জ করে দিবেন। এরপরে পজিটিভ কিওয়ার্ডস। তো পজিটিভ কিওয়ার্ডস নিয়ে অবশ্যই আমরা জানি কিওয়ার্ডস কাকে বলে, যেগুলো দিয়ে, যে কিওয়ার্ডস দিয়ে কেউ যদি সার্চ করে আপনার গিকটি আসবে। তো ভাইয়া কি কোনো কিওয়ার্ডস রিসার্চ করেছেন? যদি কিওয়ার্ডস রিসার্চ করে থাকেন আপনি দেখান। মুবিন ভাইয়া করেছেন? যদি না করেন, ওকে, ভেরি গুড, ভাইয়া করেননি। তো কিওয়ার্ড রিসার্চ কিন্তু আগেও আমি বলেছি খুবই দরকার। যদি নাই করে থাকি আমরা ছোটভাবে এখান থেকে দেখতে পারি। আমরা ফাইবার কুইক ভিউ, আমরা যদি গুগলে যাই, ফাইবারে কুইক ভিউ এক্সটেনশন নিয়ে আমরা কিন্তু নিতে পারি। এরপর আমরা এখানে লিখলাম বি টু বি লিড জেনারেশন। আমরা বি টু বি লিড জেনারেশন কেন লিখলাম? এর কারণ কিন্তু আমাদের চাওয়া কিন্তু মানুষ লিড জেনারেশন দিয়ে আমার গিকটি খুঁজে পাবে। ঠিক আছে? তো এই জন্য কিন্তু আমরা বি টু বি দিয়েছি, বি টু সি কেন হলো, আমরা বি টু বি দিয়েছি। বি টু বি লিড জেনারেশন। এখান থেকে আমরা কিওয়ার্ডস গুলো নেই। এরপর আমরা চ্যাট জিপিটির কাছে যাই। ভেরি গুড। অবস্থা আপনার এখানে আসে না কেন? আচ্ছা, আমরা যাই এখান থেকে। আমি তো ফ্রিতে একটা ছবি দিতে পারি। হুম, এখন আমরা যেটা করলাম, এখন এখান থেকে বলি ওকে যে আমাকে এই সবগুলো
কিওয়ার্ডস গুলো সেমিকোলন দিয়ে আমাকে লিখে দাও। সবগুলো আপনাকে সেমিকোলন দিয়ে লিখে দিচ্ছে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, একটু বড় করি, যারা মোবাইলে আছে তারা মোবাইল কিছু দেখতে পাচ্ছেন না। লিড জেনারেশন, বিজনেস লিডস, B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, 1 2 3 4, সেলস লিডস। আমরা 5টা কিন্তু পেয়ে গেছি। লাগলে আমরা এখান থেকে ডাটা এনরিচমেন্ট একটা দিয়ে দিলাম। আমরা 5টা কিন্তু পেয়ে গেছি। তো আমরা এখানে দেই বিজনেস লিডস, দেই B2B লিড জেনারেশন, দেই একে আমরা অ্যাড করি বিজনেস লিডস, দেই B2B লিড জেনারেশন, দেই B2B লিড জেনারেশন দিলাম, লিঙ্কডইন লিডস দেই। ও, আমরা তো গুগল ম্যাপসে দিচ্ছি, তাহলে গুগল ম্যাপস, গুগল ম্যাপস লিডস, সেলস লিডস, তারপর ডাটা এনরিচমেন্ট। তো ডাটা এনরিচমেন্ট দেওয়ার আগে আপনাদের একটা জিনিস জানা লাগবে, যে আমরা যাই দিই না কেন 20 ক্যারেক্টারের বেশি কিন্তু আমরা দিতে পারি না। যেমন আমরা যদি দেই লিঙ্কডইন লিড জেনারেশন, দেখবেন ও কিন্তু নিবে না। ঠিক আছে? কেন নিবে না? কারণ এটা কিন্তু 20 ক্যারেক্টারে বেশি। তো এই কারণে আমাদের কিন্তু দিচ্ছে না। আমাদের যাই লিখি না কেন সর্বোচ্চ কত, 20 ক্যারেক্টার। ওকে। তো আমরা এখানে যেটা লিখছিলাম ডাটা এনরিচমেন্ট, আমরা ডাটা এনরিচমেন্ট লিখলাম। বা এখান থেকে আমরা কপি করি, তো আমরা ডাটা এনরিচমেন্ট দিয়ে দিলাম, আমাদের 5টা হয়ে গেল। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করি। তো এরপরে আমাদের প্যাকেজটি কমপ্লিট হয়ে গেল। এখন আপনাকে ভাইয়া, এখন প্রাইসটি কি দিয়েছেন মুবিন ভাইয়া? প্রাইজের রিসার্চটা আমাকে একটু নিয়ে দেন। প্রাইজের রিসার্চ না করলে আমরা কিভাবে আগাবো? প্রাইজের রিসার্চ আমরা তো আম, ওভাবে দিতে পারবো না, তাই না? প্রাইজের রিসার্চ কিন্তু আমি আগেও বলেছি অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রাইজের যদি ভালো মতো আপনি প্রাইজটি না করেন,
তাহলে আমাদের কি আপনার সেলার অ্যাকাউন্ট কিন্তু চলে যাবে। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। আজকে ক্লাসের প্রথমে অনেকে আমরা জয়েন হতে পারিনি, যে কোনো কারণে আমার যে ফ্রি অ্যাকাউন্টে আছিলাম ওখানে আর কিছু কনভার্ট হয়ে যাচ্ছিলাম। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা বুঝতে পারছি। আমাদের গিগে যদি আমরা প্রাইসটা সঠিকভাবে না দিতে পারি, আমাদের কিন্তু অ্যাকাউন্টে চলে যেতে পারে। সবাই ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। তো আমরা কি করি, আমরা জাস্ট এখানে একটা সিনারিও চিন্তা করি, যেহেতু আমাদের কাছে রিসার্চ ম্যাটেরিয়ালটা নেই। ওকে, যেহেতু আমাদের কাছে রিসার্চটি নেই, আমরা কি করি, আমরা এখন তো আর রিসার্চ করতে বসবো না। আমরা কি করব, আমরা একটা সিনারিও চিন্তা করি, বা আমি যেটা কি এক সময় করেছিলাম ওগুলা নিয়ে ওইটা গিয়ে আমরা এখানে বসিয়ে দিই। আমরা সবাই বুঝতে পারছি যারা আছি ক্লাসে, নাকি বুঝিনি? তাহলে আমি কিন্তু এটা পোস্ট করব না। এটা আমি পোস্ট করব না। ভাইয়া কি করবে, এটা নিজে প্রাইসটা দেখে তারপরে আর কি করবে। ওকে, কারণ সবকিছু কিন্তু খুবই সেন্সিটিভ। তো আমরা মনে করি আমরা তিনটি প্রাইস আর কি দিব। ধরেন আমরা দিতে চাচ্ছি, জাস্ট ইমাজিন, আমরা এটা যেহেতু লিড সেরিং আছে, লিড জেনারেশনই আছে, আমরা চাচ্ছি 100 লিড দিব $20। ঠিক আছে? তারপরে ধরেন আমরা 150 লিড দিব ধরেন $50। আর ধরেন 500 লিড দিব $100। এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে নেগোসিয়েবল। ঠিক আছে, কেউ যদি আপনার কাছে এসে ভিতরে বলে যে এটার দাম কমানো বাড়ানো যাবে, সেটা কিন্তু আমরা একটু নেগোসিয়েশন করতে পারবো। ঠিক আছে, কিন্তু একটা প্রাইজিং আমাদের দেওয়া লাগে। আমরা রিসার্চ করে এই প্রাইসিং গুলো দিই। ঠিক আছে, একটা হলো আস্কিং প্রাইস, আরেকটা হলো দাওয়ার প্রাইস। এটা তো আমরা বুঝি, তাই না? তো এটা কি দাওয়ার প্রাইস, আস্কিং প্রাইস, পরে কেউ যদি আপনার মেসেজে দেয় তখন আমরা এটা দাওয়ার প্রাইস বলে থাকি। ওকে, তো এটা হলো কি আমাদের আস্কিং প্রাইস। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? কেউ যদি আপনাকে এসে মনে করেন আমরা এটা দিলাম, জাস্ট ইমাজিন, কেউ আপনাকে এসে বলল যে আমি 100 লিট নিব, আমাকে $5 দিতে হবে। ঠিক আছে, আপনি মনে করলেন যে $5 তো আমার তো $20 পাওয়ার কথা, আমি করব না। ঠিক আছে, যে না আমি $20 কমে কাজ করি না, আপনি কিন্তু হারাবেন। ঠিক আছে, তো আপনার যদি একটু খরচও হয়, মানে পেইড টুলসের জন্য খরচও হয়, তা আপনি কি করবেন না, কাজ ছাড়বেন না। ঠিক আছে, একটা অর্ডার পাওয়া তার মানে কিন্তু আপনার জন্য একটা পজিটিভ বিষয়। ঠিক আছে, আশা করি আমার কথাগুলো একটু মাথায় রাখবেন। আর যদি না শুনেন, আমার করার কিছু নেই। তো আমরা তাহলে এখন একটু আগাই, আমরা একটু বড় করি, যাতে আমরা মোবাইলে যারা আছে তারা একটু দেখতে পারি। আর ফ্রিতে আসলে কিছু হয় না আর কি। ঠিক আছে, তো আমরা এখানে বেসিকে আর কি আসি। ধরেন 100 লিট, আমরা যদি এখানে বেসিকে এবং স্ট্যান্ডার্ড যে লেখা আছে, এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। যদি আমি আমার পুরা নাম লিখি, মনে করেন সুদীপ সরকার, আমি এখানে দীপ লিখলাম। ঠিক আছে, তাও কিন্তু কোনো সমস্যা নেই, আমাকে কিন্তু কেউ কিছু বলতে পারবে না। কারণ এই যে নিচে এখানে আছে, আমার যা খুশি আমি এই পোর্শনে তাই লিখতে পারবো। এটা বলতে পারেন আপনার এই স্ট্যান্ডার্ড, বেসিক আর প্রিমিয়ামের একটি নামকরণ করা। তো আমরা এটাকে 100% ভাবে কিভাবে ইউজ করতে পারি, এটাকে আমরা নিজের মতো করে, মনে করেন আমরা যদি লিডস এর প্রাইসটা এবং কতটা ব্যবহার করছি আমরা যদি দেই, তাহলে মেবি বেটার হবে।
অথবা আমরা যদি আরো বেটার ভাবে দিই, মনে করেন এখানে শুধু আমরা লিডস এর নাম্বারটা দেই, এখানে মনে করেন আমরা শুধুমাত্র লিডস দিলাম, যে এখানে আমি 100 লিড দিচ্ছি। ঠিক আছে, আপনারা প্রায় দেখবেন, আমরা যদি একটু B2B লিড জেনারেশনে যাই, মনে করেন আমরা এখানেই গেলাম, এখানে দেখতে পাচ্ছি, এখানে এটা নাই, অন্যটাই নেই, এটাতে দেখি। হ্যাঁ, দেখেন এখানে নাম থাকে আর এই জায়গায় ডলার লেখা থাকে, সবাই কি দেখতে পাচ্ছি? তো এই জায়গায় যদি আমি যে কয়টা লিড দিচ্ছি এটা যদি লেখা থাকে, আর এখানে যদি আমার টাকা তো অটোমেটিক দেওয়া থাকবে, তাহলে দেখেন দেখতে সুন্দর লাগবে না? বা যে আমার কাছে কাজটি করতে আসছে তার কি ইজি লাগবে না বুঝতে? তো আমরা কিন্তু এটাকে একটু সাজাতে পারি। ঠিক আছে, এটা হলো আপনার নিজের আহ, শৌখিনতার উপর নির্ভর করে। ঠিক আছে, যে আপনি এটা কিভাবে সাজাতে চান। তাহলে আমরা এভাবে সাজাই যে 100 লিডস, ঠিক আছে, জাস্ট এটুকু লিখে দিই। তাহলে আমার ওই পাশে, বাম পাশে কত আসবে, আমরা যে ডলারটি দিয়েছি আমরা এখানে ফর লিখে দিই। ঠিক আছে, 100 লিডস ফর $20 হয়ে যাবে। ঠিক আছে, যে আমরা 100 লিডস নিচ্ছি $20 জন্য। ঠিক আছে, বা ইন বা ফর একটা দিয়ে দিলাম, বা এখানে লিখতে পারি ইউ গেট $100, 100 লিডস ইন $20। ঠিক আছে, বা আমরা লিখতে পারি 100 লিডস অফার। ওকে, এভাবে আমরা দিতে পারি। আর এখানে আমরা দিলাম 50 লিডস অফার, 150 লিডস অফার। আর এখানে আমরা দিলাম 150 দিব নাকি? হ্যাঁ, 150 দিই, 100 দিলাম, এখানে 500 দিই। সরি, এখানে 100, 150 না, 250, 250 আর এখানে 500। ঠিক আছে, আর ডেসক্রিপশনে কি, ডেসক্রিপশনে আমরা এখানে দিব আমাদের কাছ থেকে সে কি কি পাবে। ঠিক আছে, এখানে সে আপনার ডিটেল ভাবে লিখে দিতে হবে আমরা কি কি পেতে, আমার কাছ থেকে কি কি পাবে। তো আমরা এখানে লিখলাম আই উইল প্রোভাইড 50 টার্গেটেড ইমেল লিডস উইথ নেম, ফোন নাম্বার, লোকেশন অ্যান্ড সোর্স ইউআরএল। ঠিক আছে, আমরা এটা দিলাম, এই জায়গায় কেটে আমরা এখানে দিলাম হলো 250, আর এখানে আমরা দিলাম কত, 500। ঠিক আছে, তো আমরা এভাবে দিলাম। তো ভাই ভাইয়ার জন্য কিন্তু গুগল ম্যাপসের এই বিষয়টি কিন্তু একটু আলাদা হতে পারে। ঠিক আছে, তুই একটা জিনিস আলাদা হবে। ওকে,
একটু অপেক্ষা করেন তো। তো এখানে আমরা ডেলিভারি টাইম আমরা এখানে দেই। ডেলিভারি টাইম কিন্তু আপনার উপরে নির্ভর করবে। তাও আমরা এখানে কি করব, আমরা 2 দিনের ডেলিভারি টাইম আমরা এখানে কমপক্ষে দিব। ঠিক আছে, কয় দিনে দিব? আমরা এখানে 2 দিনের দিব। কেন দিচ্ছি আমরা একটু পরে আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এখানে আমরা ডেলিভারি টাইম আমরা এখানে কয়দিন আমাদের লাগবে সেইভাবে আমরা দিব। ঠিক আছে, যদি আপনার 3 দিন লাগে 3 দিন, 4 দিন লাগলে 4 দিন। আমাদের যদি 50 লিট করতে আমাদের 1 দিন সময় লাগে, তাহলে আমরা দিয়ে রাখি আমাদের 4 দিনের মধ্যে হয়ে যাবে 250 লিট। আর আমাদের যদি 500 লিট 4 দিনে হয়, তাহলে আমরা 6 দিনে বা 8 দিনের মধ্যে কমপ্লিট করা ট্রাই করব। আমি দিয়ে রাখি 6 দিন। একটা কথা আমরা একটু খেয়াল রাখবো, আমরা যে টাইমটা সিলেক্ট করব এটার বাইরে যাতে আমরা ফেল না করি। বিষয়টি কি আমরা কি বুঝতে পারছি? এই ডেটটা আমরা যে দিব, আমরা যদি একটু পরে দেই আমরা কিন্তু সমস্যা নেই, আপনি যদি 2 একটা টাইম দেন সমস্যা নেই। কিন্তু যদি আমরা ডেট ফেল করি, আমাদের আইডিতে কিন্তু একটি এই ছাপা পড়ে যাবে, ঠিক আছে, লেট ডেলিভারি দিয়ে। সেই লেট ডেলিভারি এই ছাপাটা উঠানো কিন্তু আবার সমস্যা। ওকে, তো আপনি যদি একটু পরে দেন সেটা সমস্যা নেই, কিন্তু লেট ডেলিভারি ছাপা যাতে না পড়ে। নেক্সট, আমরা ফার্স্টে ট্রাই করব যে 50 লিড দিয়েই শুরু করতে। কত? যারা মোবাইলে আছেন তারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, নাকি আরো বড় করা লাগবে? বড় করলে তো ভেঙে যায়। দেখতে পাচ্ছেন না ক্লিয়ারলি? তো আমরা দেখতে পাচ্ছি যারা লিড জেনারেশনে কাজ করবেন তারা ফার্স্টে কিন্তু 50 দিয়ে শুরু করা ট্রাই করবেন। 50 দিয়ে কেন? কারণ 50-এর বেশি আপনি কিন্তু শুরু করতে পারবেন না, ঠিক আছে। তো আমরা এই জন্য ফার্স্টের যে লিডটি আছে আমরা 50 দিয়ে শুরু করব, এরপরে আপনি যত খুশি আগাতে পারেন। তাহলে আমরা পরেরটা 250 দিলাম, আর পরেরটা আমরা 500 দিলাম। আওয়ার্স অফ ওয়ার্ক আমরা এখানে সময় দিলাম। আমাদের 2 দিনে কত সময় লাগতে পারে? ধরলাম আমরা 3 ঘন্টা করে 6 ঘন্টা লাগবে। 2 দিনে 6 ঘন্টা সময় লাগবে টোটাল। আর আমি ধরলাম 1 দিনে 3 ঘন্টা সময় লাগবে, তাহলে 4 দিনে কয় ঘন্টা সময় লাগবে? আমার 4 দিনে 3 4 12 ঘন্টা সময় লাগবে। আপনার টোটাল কয় ঘন্টা সময় আপনি দিবেন এর জন্য? আর এখানে আমরা দিলাম, আমি 18 ঘন্টা সময় দিলাম। আপনার টোটাল কত ঘন্টা সময় লাগবে? আপনার 500 লিট দিতে আপনার টোটাল 18 ঘন্টা সময় লাগবে। তো এটা কিন্তু আপনি টোটালি দিবেন। নেক্সট, আমাকে একটু ইয়েস বা নো বলেন, আমি কি আপনাদের এই কাজটি শিখিয়েছি নাকি না, ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ। ইয়েস বা নো বলেন যারা মোবাইলে আছেন এবং পিসিতে আছেন। খাদিজা আপু আনসার দিয়েছেন, বাকিরা বলেন। ফেরদৌস আপু বলেছেন না, বাকিরা আনসার দেন। বলেছেন না। তো আমরা যদি একটু চিন্তা করি, আপনারা যখন একটি শীট নিয়ে আসেন, সেই শীটটিকে কালার করতে হবে। সেই শীটটার মধ্যে আপনার নাম ফোন নাম্বার ছাড়া অন্য কিছু থাকবে না, ডুপ্লিকেট থাকবে না। এগুলো কি দেখানো হয়েছে বা এগুলো কি বলা হয়েছে? তো এগুলোকে কি বলে? এগুলোকে কিন্তু ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ বলে। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ বিষয়টি ক্লিয়ার হয়েছি। নাকি আপনি জাস্ট এক্সপোর্ট করেই দিয়ে দিবেন? ঠিক আছে, র ফাইল দিয়ে দিলে কিন্তু কাজ হবে না। তো আমরা এই সার্ভিসটি সবাইকে দিব, তাই না? এটা আমাদের সবাইকে ইনক্লুড করে দিতে হবে। তো যেটা আমরা অনেকে জানি না সেটা হলো নাম্বার অফ ইমেলস এবং নাম্বার অফ কোল্ড কলস।
এটা আমার এটা আমি শিখাইনি। এখন কেন আমি শিখাইনি বা আমরা কেন শিখাই না সেটা আমরা একটু বুঝাই। ধরেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো কাজ করেন ওটা ফেলে দিয়ে একটু কথাটা শুনবেন। ঠিক আছে? ধরেন, আমরা আপনাকে ক্লায়েন্ট বলেছে 100 লিড আপনি বের করবেন। তাহলে অবশ্যই আপনি 100 লিডের মধ্যে 100 ভেরিফাইড ইমেল বের করেছেন এবং 100 ভেরিফাইড ফোন নাম্বার বের করেছেন, 100 ভেরিফাইড নেম থেকে শুরু করে বাকি সব অ্যাড্রেস বের করেছেন। সবাই ক্লিয়ার হয়েছি? অবশ্যই এগুলো বের করেছেন। এখন বের করার পরে আপনি বললেন যে স্যার আমি আরো দুটো সার্ভিস ইনক্লুড করতে পারি। একটি হলো নাম্বার অফ ইমেলস এবং নাম্বার অফ কোল্ড কলস। এখন কিন্তু আমরা কোনো এটাকে ইনক্লুড করিনি। আপনি মনে করেন আপনি এখানে দিয়েছেন 50, এখানে দিয়েছেন 50। আমরা একটা একটা করে দেখি। এখানে দিয়েছি, এখানে 50। ঠিক আছে? তার মানে আপনি এখানে ইমেল কত দিবেন? এখানে ইমেল 50 আরো আসবে। তো এই 50 ইমেল স্যার আমরা কিভাবে ডেলিভারি দিব? আপনি এই 100টা ভেরিফাইড ইমেল যে আপনি দিয়েছেন, তার মানে এই 100টা ইমেলে কিন্তু ইমেল দেওয়া যাবে। তো আপনি আপনার ক্লায়েন্টের জন্য ইমেল পাঠাবেন এবং ইমেল দিয়ে ক্লায়েন্টের জন্য একটি মিটিং সেট আপ করে দিবেন যে আপনার ক্লায়েন্ট সেই যাকে ইমেল পাঠাচ্ছেন তার সাথে মিট করতে চায়। তো মিটিং সেট আপ করা হয়ে গেলে আপনার একটা লিড বা এই ইমেলের একটা কমপ্লিট হবে। বিষয়টি কমপ্লিট হয়েছি, বুঝেছি। তারা একটা রেসপন্স দিবে, এই রেসপন্সটা আপনার ক্লায়েন্টকে পাঠিয়ে দিলে একটা কমপ্লিট। এভাবে করে আপনি 50টা কমপ্লিট করলে আপনার কাজ কমপ্লিট। কারা কারা বুঝিয়ে একটু বলেন, আমি বুঝিয়ে দিব। তো আমরা যে 100টা ইমেল পেয়েছি, সে 100টা ইমেল দিয়ে কিন্তু 100টা ভেরিফাইড মেইল মানে 100টা মেইলে মেইল দেওয়া যায়। এখন আপনি বললেন আমি স্যার আরেকটি সার্ভিসও প্রোভাইড করি, সেটি হলো নাম্বার অফ ইমেলস 50। ওকে, নাম্বার অফ ইমেলস কয়টা? আমি আরো 50টা ইমেল দিয়ে কাজ করে দিব স্যার। তখন আপনি বললেন ঠিক আছে, করে দেন। তো এই নাম্বার অফ ইমেলস 50 মানে কি? তার মানে আপনি আপনার ক্লায়েন্টের হয়ে, মানে রিপ্রেজেন্টেটিভ হয়ে, এই 100টা ইমেল থেকে 50টা ইমেলে নিজে মেসেজ করবেন বা ইমেল করবেন। ইমেল করে আপনার ক্লায়েন্টের রিপ্রেজেন্টেটিভ হিসাবে বলবেন আমার ক্লায়েন্ট আপনার সাথে দেখা করতে চায়, আপনি কখন মিট করতে পারবেন একটি ডেট আমাকে দেন। অবশ্যই যাকে মেল করবেন মেল তো অবশ্যই যাবে। মেল যাওয়ার পরে সে রিসিভ করে আপনাকে একটি মেসেজ সেন্ড করে দিবে যে হ্যাঁ আমি এই টাইমে রিসিভ মেসেজ করতে চাই বা মিটিং করতে চাই বা মিটিং করতে চাই না। যখন তা আপনার ক্লায়েন্টকে জানিয়ে দিবেন যে আমি মিটিং করবে নাকি মিটিং করবে না। তো এটা হবে আপনার একটা লিড। ওকে, মনে করেন আপনি মাছের বিজনেস করেন। এই মাছের বিজনেস করার সময় আপনি 100টা রেস্টুরেন্টের নাম তাকে দিয়ে দিয়েছেন। তো সে বললো যে ঠিক আছে আপনি দিয়েছেন, আপনার কাজ তো শেষ হয়েছে। বললো, বললেন যে এর সাথে আমি নাম্বার অফ ইমেলস এর কাজও করি। তো বললো যে ইমেল সেটেরও ইমেলও নাম্বার অফ ইমেল যেটা আর কি ইমেল মার্কেটিং বলে থাকি, এটারও যেহেতু কাজ করেন, তাহলে আপনি 50টা করবেন। হ্যাঁ 50টা করুন। তাহলে আপনি এখান থেকে 50টা ইমেল নিয়ে নিজে মেইল করবেন যে আপনার এই ফিশারিজ মাছের বিজনেস করে সে ওই রেস্টুরেন্টস এর সিইওর সাথে বা রেস্টুরেন্টস এর মালিকের সাথে বিজনেস করতে ইচ্ছুক নাকি ইচ্ছুক না। ঠিক আছে? যদি ইচ্ছুক হয় তাহলেও জানাবেন, ইচ্ছুক না হলেও জানাবেন। ইয়েস নো যাই হোক একটা রেজাল্ট তো আসবে, তাতেই আপনার হয়ে যাবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি?
মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। তো নাম্বার অফ ইমেলস আমরা দিলেও পারি, না দিলেও পারি। তো এখন কি কি বুঝতে পারছেন নাম্বার অফ ফোনস, নাম্বার অফ কোল্ড কলস কিভাবে করা লাগবে? ওখানে যে ফোন নাম্বার আছে ওটাতে যদি আপনি নিজে ফোন দেন, সেটা হলো নাম্বার অফ ফোনস। ঠিক আছে? তো এখন আমরা বুঝলাম এই ঝামেলা তোর কাজ কেন আমি দেখাইনি। এটা কিন্তু পেইনফুল একটা কাজ, আপনার করতে ইচ্ছা করলে করবেন, না করতে ইচ্ছা করলে নাই। ঠিক আছে? তো আমরা এটা আর কি আমি যেহেতু দেখাইনি, আমি এটা স্কিপ করছি। ঠিক আছে? আর যদি আপনি করে থাকেন এর জন্য আলাদাভাবে চার্জ করবেন। তো আমরা এখানে আমাদের প্রাইস কত? প্রথমটা আমরা $20 ধরেছি, কারণ আমরা $10 দিতে পারি না। ঠিক আছে? পরে আমরা দিয়েছি এনে $50, আর পরেরটায় আমরা দিচ্ছি হলো $100। ওকে, তাহলে আমরা তিনটার জন্য 3 রকম ডলার দিয়েছি। ঠিক আছে? $10 দিলে মাঝে মাঝে নিবে না, এর বেশি কম হয়ে যায়, এই জন্য সে নিবে না। যারা অনেক ওল্ড তারা $10 দিতে পারে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এডিশনাল লিড। এডিশনাল লিডটি কি মনে করেন, আমি এখানে দিয়েছি 50 লিড এবং 250 লিড। কেউ যদি 100 লিড আমার কাছ থেকে চায়, তার 2 বার 50টা দিতে হবে। তো এটা যদি না করতে চায়, মনে করেন কেউ 50 লিড নিয়ে সে আমার সাথে স্যাটিসফাইড, কিন্তু সে আরো 10 লিড চায়, তাহলে সে কিভাবে নিবে? তো এখানে এসে আমরা তাকে বললাম, আপনি আমার কাছ থেকে আরো, আপনি যদি আমাকে আম, ধরেন আমরা প্রথম 50-এর জন্য যেহেতু $20 নিয়েছি, আমরা তাকে পরের 50-এর জন্য একটা কাজ করি, একটু কমাই দিই। ঠিক আছে? ধরেন পরের 50-এর জন্য আমরা তাকে একটু কমিয়ে $15 করে দিই। তাহলে সে হতে পারে একটু উইলিংলি হলো যে ঠিক আছে, 15 প্রথম লিডটি উনি $20 নিল, আমরা একটু কমিয়ে দিলাম। ওকে, পরে সে যদি $100 নেয়, এভাবেও করতে পারি আর কি। অথবা আপনি যদি কমাতে না ইচ্ছুক হন, এভাবেও করতে পারেন। পরের $100 জন্য আপনি ধরলেন যে $30 ধরলেন। ঠিক আছে? $300 তো আমরা ধরিনি, $300 জন্য এটা ধরলেন, 250 দেওয়া হয়েছে। 40, 50, 60 ধরলাম। আর দেখি, আর 500-এর জন্য যদি $100 ধরি তাহলে তো হয় না। ওকে, যদি আমরা 500-এর জন্য $100 ধরি, 300-এর জন্য এত তুললে হবে না। 100 লিটারের জন্য আমরা ধরেছি $30। ঠিক আছে? তাহলে 300-এর জন্য আমরা ধরতে পারি 30, 9, 70 ধরি। 70 ধরি। হ্যাঁ, 80-ও ধরতে পারি বা 70-ও ধরতে পারি। 80 ধরতে পারি। আর এখানে আমাদের 400 লিড আছে, 400 লিডের জন্য আমরা 90 ধরতে পারি। ওকে, এভাবে করে আমরা ধরে নিতে পারি 100, 200, 100, 200, 300, 400, 500, এভাবে করে আমরা করে নিতে পারি। আপনি একটু নিজে হিসাব করে দেখেন। ঠিক আছে?
তো আমরা যেহেতু জাস্ট র্যান্ডমলি হিসাব করেছি, এত র্যান্ডমলি হিসাব করা ঠিক না, একটু দেখে হিসাব করা উচিত। তারপরে আমরা কি দিতে পারি? তো আমরা ধরেন এডিশনাল টাইম আমরা দিতে পারি। এডিশনাল টাইম নাই, এডিশনাল টাইম আমাদের কাজ নেই, আমাদের এডিশনাল ডেলিভারির কাজ হতে পারে। যেমন মনে করেন আমরা 2 দিনের জন্য টাইম দিয়েছি, তো আমরা যদি চাই আমরা 3 দিনের, সে বলছে যে 2 দিনে আমার হবে না, আমার একদিনে কাজটি হতে পারে। তো আমরা বললাম তুমি আমাকে $5 এক্সট্রা দাও, আমরা একদিনে আপনাকে ডেলিভারি দিয়ে দিব। ঠিক আছে? তারপরে তুমি আমাকে $10 এক্সট্রা দাও, তোমাকে 2 দিনে দিয়ে দিচ্ছি। আর তুমি আমাকে $15 দাও, আমি তোমাকে 3 দিনে দিচ্ছি। 3 দিন আগে যদি দিতে চাও আমাকে $15 দাও। মানে কন্টিনিউয়াস $5 আমরা এক্সট্রা চাইতে পারি। ঠিক আছে? এবার করে দিতে পারি আর কি। ওকে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি বিষয়টি। আর এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, লিড বেশি ডলার কম কেন, আগে বেশি কমবে কেন, বুঝিনি। জানাতে কথা বুঝিনি। স্যার আমি বলতেছি কি যে আপনি 50 লিডের জন্য ধরছেন, ডলার ধরছেন, তাহলে 300 লিডের জন্য আরো বাড়বে না, $90 বা এরকমের বেশি, তারপরে আরো মানে আপনি কমতে কমতে গেছে ডলারটা, এটা বলতেছি বুঝিনি। আমি ধরলাম 100 লিডের জন্য $20, 50 লিডের হ্যাঁ, জন্য $20, 250 লিডের জন্য $50। ঠিক আছে? একশো হ্যাঁ। লিডের জন্য $30, 50, আহ, তো একশো 50-এর জন্য, ডলারের 100 লিডের জন্য $50 হলে না তাহলে না, 300 লিডের, না 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 না, আপনি ভুল বুঝেছেন। এটা না মানে আমাদের, 100, এটা হলো 50। ঠিক আছে? এটা হলো 250। 250-এর জন্য কত ডলার ধরছেন? ও, না ঠিকই তো আছে, 250-এর জন্য আমরা ধরলাম হলো 50, $50। ঠিক আছে? 50, এটা 50, 50, না মানে 50। নিচে যে সাজাইছেন, $100 জন্য $30 হলে মানে 100 লিডের জন্য, তাহলে 300 লিডের জন্য $90 হবে না? এখন $90 যদি আমি দিই তাহলে আমি $400 কোথায় বসাবো? মানে $400 জন্য তাহলে তো আবার $120 হয়, তাহলে যদি আমি তিরিশ একশো ডলার বিশ ডলার দিই তাহলে আমি $500কেই বসাবো। না মানে ওইভাবে সিরিয়াল মতো তো আসলে ওরকমের আসে, মানে কমতে কমতে গেল কেন এটা বুঝি নাই। বিষয়টা হলো আপনাকে কিছু কিছু সময় কনসিডার করতে হয়। ঠিক আছে? মানে একটু ছাড় নয়তো দিয়ে আপনার করতে এখানে হবে আর কি। উপরে কমাবেন নয়তো নিচে কমাবেন। ঠিক আছে? মনে করেন আপনার কাছ থেকে কেউ একজন ফার্স্টে একটু নিল, ওকে, হুম। তারপরে আপনাকে একটু কমিয়ে দিতে হবে। আরেকটা বিষয় যে আপনার বুঝতে হবে যে এখানে কিন্তু পাঁচের সমানুপাতিক ছাড়া হবে না, পাঁচের গুণনীয়ক ছাড়া হবে না। ঠিক আছে? গুণনীয়ক নিয়ে গুণিতক বলে আর কি। তো 5 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা ছাড়া এখানে কিন্তু বসতে পারবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, লাস্টে এটা পাঁচ একটু বা বুঝান শূন্য। পাসের। ওকে, বুঝি নাই স্যার যে পাসের মানে গুণনীয়ক। বুঝি নেই। শুনেন, এখানে না তো 35 দিতে পারেন নয়তো এখানে 30 দিতে পারেন। ঠিক আছে? আবার এখানে নয়তো জি। 80 দিতে পারেন নয়তো 85 দিতে পারেন। এখানে 90 দিতে পারেন অথবা 95 দিতে পারেন। ঠিক আছে? এখানে পাঁচের আচ্ছা ঘর বা শূন্যর ঘর, যেটা 5 দিয়ে ভাগ করা যায়, এমন কিছু ছাড়া আপনি দিতে পারবেন না। আচ্ছা। আমি কি বুঝতে পেরেছি? আপনি যদি এখানে ভাগ করে দিতে চান ওভাবে দেওয়া যাবে না, আপনাকে 5 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, এমন হ্যাঁ সংখ্যা মানে আপনাকে বসাতে হবে। ঠিক আছে? যত লিড বেশি আর কি একটু কম মানে ছাড় দেওয়া হইবে তাদেরকে আর কি। এটা ঠিক আছে। মনে করেন আপনি যখন একবার আসবেন, যখন আপনার কাছে একজন আসলো তাকে একটু কনসিডার করতে হয়। ঠিক আছে? নয়তো আপনাকে জি। উপরে দিয়ে কনসিডার করবেন বা একটু নিচে দিয়ে কনসিডার করবেন। ঠিক আছে? আপনাকে, আপনি যদি মনে করেন যে এই $20 দিয়ে আপনি 100 লিট পাবেন, এটা হবে না। ঠিক আছে? আপনি গিয়ে যখন কাজে দেখতে যাবেন, $20 যদি পান 100 লিটে তাহলে আপনি অনেক ভাগ্যবান মানুষ। ঠিক আছে? যদি পান আর কি। ওকে, জি।
ওকে, ঠিক আছে, আপুকে মিউট করে দেই। জি। ওকে, তারপরে আমরা একটু আসি। আমি একটু এক্সাক্ট কথা বলি, এটা কারো কারো খারাপ লাগতে পারে। এটা কিন্তু আমি যেটা দিয়েছি এটা কিন্তু ইয়ে ধরছি না, ঠিক আছে? এটা কিন্তু মডেল ধরছি, জাস্ট দেখার জন্য। যেহেতু আমাদের কাছে রিসার্চ ম্যাটেরিয়াল নেই, এটা কিন্তু বারবার বলেছি, তাই না? আমরা কিন্তু রিসার্চ ম্যাটেরিয়াল ধরে দিচ্ছি না। আমাদের রিসার্চটি থাকলে আমরা আর একটু ইজি হতো। ওকে, এগুলো কিন্তু রিসার্চ করে আপনারা বসাবেন। সবাই ক্লিয়ার না? এটি কিন্তু মেবি সবাই ক্লিয়ার। এগুলো কিন্তু রিসার্চ না করে আমরা বসাবো না। আপনারা দেখবেন ওখানেও কিন্তু নিজে দেখে আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে? তো আমরা এখানে একটু আগে যে দেখলাম যে প্রাইজিংটা, এখানে আমি বলেছি আপনার নাম্বার অফ ইমেলস এবং নাম্বার অফ কোল্ড কলস যে আছে, এই জায়গায় আপনি যে ইমেলটি দিচ্ছেন বা কোল্ড কলস দিচ্ছেন এটার জন্য আপনি এক্সট্রা টাকা নিতে পারেন। তো অ্যাড এক্সট্রা যে আছে এর মধ্যে কিন্তু আপনি দিয়ে দিবেন যে আপনি কোল্ড কলস এর জন্য এক্সট্রা নিচ্ছেন এবং নাম্বার অফ ইমেলস এর জন্য এক্সট্রা নিচ্ছেন, এটা কিন্তু দিয়ে দিবেন। এছাড়াও আপনি যদি অন্য কোনো এক্সট্রা দিয়ে থাকেন তাহলে এটা কিন্তু এখানে দিয়ে দিবেন। ওকে, তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। আপনার যদি কোনো সমস্যা হয় ওই এই পেজে, মানে যে পেজে সমস্যা হবে তারা কিন্তু আটকে দিবে। এখন আমরা কি ফাইবারের গিগ বায়োটি আমরা এখানে দিব, দেখি আমাদের ওখানে মনে হয় গিগ বায়োটি ছিল, উনি রেডি করে রেখেছেন। ভাই আমি ছেড়ে দিয়েছি, আপনি একটু গিগ নিয়ে আসেন। ওকে, গিগ ডেসক্রিপশন যেটা আছে আমরা এটাকে কপি করে নিয়ে আসি। গিগ ডেসক্রিপশনের কিছু কিছু জিনিস আমি একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? পেস্ট করি আগে। ওকে, আমাদের এখানে 1208 পেয়েছে। এখানে কিন্তু আমাদের কিছু সমস্যা অলরেডি হয়েছে, তো এটা আমাদের একটু কমাতে হবে। 1200 ক্যারেক্টারের বেশি কিন্তু যাওয়া যাবে না। আর এখানে আমরা দুই একটা ভুল দেখছি, এটা আসলে আমাদের এআই কে বোঝানোর জন্য আর কি ভুলগুলো দেওয়া থাকে। আহামরি সমস্যা যদিও নেই। আর যদি চান, যেমন এখান থেকে অনেকে এটা এখন এখন ইউজ হয় না, ঠিক আছে? যেমন এই যে এখানে এভাবে করে বড় করা, বোল্ড করা, এগুলো আগে ইউজ হতো, এখন আর অত ইউজ হয় না। তো এখানে আপনি চাইলে ফরম্যাটিং করতে পারেন, ঠিক আছে? তো আমরা অলরেডি দেখছি এটা অলরেডি হয়েছে আমাদের। 1195 আমি কমিয়ে দিলাম। তো এখানে কয়েকটা বিষয় আমরা একটু বুঝবো। যেমন যারা পিন্টারেস্ট গিগ নিয়ে করবেন, পিন্টারেস্ট কিন্তু একটু সেন্সিটিভ আছে। তো এখানে পিন্টারেস্ট ওয়ার্ডটি যদি 5 বারের মতো বেশি হয় তাহলে কিন্তু আপনার গিগটি নিবে না। কয়বার বলেছি পিন্টারেস্ট ওয়ার্ডটি কয়বার উচ্চারণ হবে হায়েস্ট? 5 বার। একইভাবে লিড জেনারেশনও, লিড জেনারেশন কয়বার হবে? 5 বার। লিড ওয়ার্ডটি কয়বার হবে? 5 বার। তার বেশি যদি হয় আপনার ফাইবার গিগটি কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। ওকে, তো এখানে আমরা দেখি this will lead to get আহ, এটা আমি একটু বুঝলাম না। আমরা তো, হ্যাঁ, আপনার এটা তো হয়নি,
কেন হয়নি আমি আপনাকে একটু বুঝাই। আমরা করছি কি, আমরা করছি হলো গুগল ম্যাপসের কাজ। ঠিক আছে, গুগল ম্যাপস থেকে আমরা লিডস বের করব। যদি আমি সঠিক হয়ে থাকি, তো গুগল ম্যাপসের লিডস যদি করে থাকি, তাহলে আপনি এখানে বলছেন আমি এর ডিজিটাল মার্কেটার, আমার ডে টু ডে কাজ হলো B2B কাজ করি, ফিক্সিং ওয়ার্ডপ্রেস ইস্যু করি, ফেসবুক অ্যাডস মারফত পরিচালনা করি। ঠিক আছে, ঠিক আছে, আপনার সম্পর্কে ভালো কথা বললেন। তো আমি এখানে কি কি করি, আমি লিঙ্কডইনের লিস্ট করছি, আপনি লিঙ্কডইনে লার্ন করছেন এবং অ্যাডস এন্ড এসিএম করবেন। আপনি এর সাথে লাগিয়েছেন আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করে দিব, হ্যান্ডেল এসিএম করে দিব। এর মধ্যে আপনি লাগিয়েছেন কোনটা, গুগল ম্যাপস যে আসবে তার কাছে আপনি বলছেন যে অ্যাডস এন্ড এসিএম অ্যাড করছেন, তার মধ্যে প্রিন্টারেশন এন্ড ডিজাইন অ্যাড করছেন, ওয়ার্ডপ্রেস এন্ড ডাটাও অ্যাড করছেন। এটা কি তাহলে হলো ভাইয়া বলেন? আমি আপনাকে এতদিন ধরে বোঝালাম বায়ো ইজ নট ইকুয়াল টু ফাইবার ডেসক্রিপশন। একজন আপনার দোকানে গেছে, দোকানে গিয়ে আপনাকে বলেছে যে দোকানে গিয়ে আপনাকে বলল যে আমার চাল লাগবে, আপনি চাল ডাল থেকে শুরু করে সবই আর কি তাকে দিয়ে দিলেন, তাহলে কি হলো আপনার? এটা কিন্তু কিছুই হয়নি। আমরা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি এটা যে কিছুই হয়নি? এটা কিন্তু আমাদের জাস্ট একটা বায়ো হয়েছে, না একটা বায়ো প্লাস কি হয়েছে এটা আমি জানি না। ঠিক আছে, আমাদের মুমিন ভাইয়া কি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন ভুল কোথায় হয়েছে, নাকি ভুল বুঝতে পারেননি? তো এটা কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, তো এটা কিন্তু কিছুই হয়নি। তো এখানে আমরা অ্যাড কোশ্চেন্স আনসার অ্যান্ড ইওর বায়ার্স যে আছে, আমরা এফএকিউ, জাস্ট ফাইবারে গেলে অনেকগুলো এফএকিউ পাবো। আপনি কি এফএকিউ করে রেখেছেন ভাইয়া? ওকে ভাইয়া, এফএকিউ গুলো রেডি করে নিই। তো এফএকিউ আমরা কপি করেও দিতে পারি, বেস্ট হয় আমি যেমন বলেছিলাম আমরা অন্য জায়গা থেকে কপি করে ওটা একটু চেঞ্জ করে দিলে বেটার হয়। আর অন্য ফাইবার থেকে যদি আমরা নিয়ে আসি সেটাও আর কি হয়। ফাইবারে যাই, যে এফএকিউ যে আছে, যেমন এখানে একটা আছে আমরা দেখলাম, এরকম যত এফএকিউ দিবেন সমস্যা নেই, আমরা এটা কপি করলাম জাস্ট একটা আপনাদের দেখানোর জন্য। এগুলো কি করছি আমরা একটু যদি পারি আমরা কপি করে একটু চেঞ্জ করে দিব। আমার যেহেতু এখন অলরেডি আমাদের অনেক সময় হয়ে গেছে, আমরা বেশি আর লিঙ্গারিং করব না, আমরা অ্যাড এফএকিউ লিখে আমরা যা আছে সেটাই দিয়ে দিতে পারি। কিন্তু বেটার হয় আমরা কি করব, একটু চেঞ্জ করে দিব। চ্যাট জিপিটির কাছে দিলে সবগুলো লিখে দিলে দেখবেন ও একটু চেঞ্জ করে দিবে। আমরা অ্যাড বাটনে ক্লিক করব, আপনি কিন্তু পুরোটা গিগ চেঞ্জ করবেন। ঠিক আছে, আপনার কিন্তু গিগ ডেসক্রিপশন কিছুই হয়নি। পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আপনাকে বলবে আপনার ক্লায়েন্ট যদি মেসেজ দেয় অবশ্যই কিছু না কিছু আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, যে বা কিছু যদি জিজ্ঞেসও না করে
আপনার কি উচিত ক্লায়েন্টকে একটু মনে করিয়ে দেওয়া যে ক্লায়েন্ট, আপনি যে মেসেজ করছেন বা আমাকে অর্ডারটা দিচ্ছেন, অবশ্যই কিছু একটা আমাকে মেসেজ দেওয়ার আগে একটু চিন্তা করে নেন আপনি কি সত্যি আমার মেসেজ দিতে চান বা কি চান না। তো আমরা একটি কোশ্চেন ওনাকে দিয়ে রাখি। তো কোশ্চেনটা কি দিতে পারি, যে আমরা যে কাজ শুরু করব, প্লিজ আমাকে যে কাজ দিবেন আপনার প্রজেক্ট সম্পর্কে একটু আমাকে বলেন। প্লিজ প্রোভাইড মি ইওর প্রজেক্ট ডিটেলস। আমরা এর থেকে আরো যদি সুন্দর দিতে পারেন একটা কিছু লিখলেই হবে, প্রজেক্ট ডিটেলস। তারপরে আমরা রিকোয়ারটা উঠিয়ে দিয়ে আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের প্রজেক্ট ডিটেলসটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সে যখন, ওটা কিন্তু আমরা উঠিয়ে দিব, টিক চিহ্নটা যে আছে উঠিয়ে দিব, না হলে দেখা যাবে যখন আমরা কাজ করতে যাব তখন কিন্তু সে দিবে না। ওইটা যদি মেসেজটা সে না দেয় তাহলে কিন্তু সে অর্ডার দিতে পারবে না। তাই আমরা টিক চিহ্নটা উঠিয়ে দিয়েছি। ঠিক আছে, যে অ্যাড কোশ্চেন করলে যে টিক চিহ্নটা আছে, টিক চিহ্নটা উঠিয়ে দিয়েছি আমরা। ওকে, রিকোয়ারটা উঠিয়ে দিয়েছি। তো আমরা এরপরে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো লাস্ট এন্ড ফাইনাল আপনার গিগটি আপনি একটু দিয়ে দিবেন। গিগটি দিয়ে দেন। তো গিগের মধ্যেও তো মনে হয় একটু সমস্যা আছে, আমরা গিগটা একটু দেখি। গিগের ছবিটা একটু বড় করেন দেখেন তো ভাই আমাকে। গিগ, না খারাপ হয়নি। বি টু বি লিড জেনারেশন, দেখি। উম, এমনি ভালো আছে। আমরা এখানে, আপনি পরবর্তীতে যদি চান এখানে আপনার যে ইউজার আইডিটা আছে এখানে ইউজার আইডিটা লিখে দিতে পারেন। মুবিন ভাই বুঝতে পারছেন, যে মুবিন, যে আপনার ইউজার আইডিটা আছে এটা মুবিন ভাইয়াটা এখানে লিখে দিতে পারেন। আর এখানে আর কি দেওয়া যায় আমরা একটু চিন্তা করতেছি। JENERATION, জিইএনই জেনারেশন, আমি যেন বললাম জেনারেশন বানানটা মেবি ভুল আছে। জিইএনই হওয়ার কথা না, নাকি জিইএনএ হবে? জেনারেশন বানানটা জেনারেশন, জেনারেশনের মধ্যে, হ্যাঁ জেনারেশন, রিজেনারেশন বানানটা কিন্তু ভুল আছে আপনার। ঠিক আছে,
বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? আপনার কিন্তু লেট জেনারেশন বানানটা ভুল আছে। আর আপনার বি টু বিটা এত স্পেস রেখেন না, বি টু বিটা কাছাকাছি রাখবেন। মুবিন ভাইয়া কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আর এই সবগুলো, ছবিটা ছবিটা একটু বের করেন। আর এই সবগুলো ক্যাপিটাল ওয়ার্ডে দিবেন, তাহলে দেখতে মেবি ভালো লাগবে। ঠিক আছে, সবগুলো ক্যাপিটালাইজেশন করবেন। তো মেবি বেটার লাগবে, মানে বি টু বিটা আর কি, অ্যাটলিস্ট বি টু বি সবগুলো না হোক, এই বি টু বি যাতে ক্যাপিটালাইজ থাকবে। হ্যাঁ, জেনারেশন, জিএনই, এই যে জেএনই, জেনারেশন। তো এগুলো কিন্তু আমরা একটু দেখে নিব। ইমেল ফাইন্ডিং, আর সব নাও কিন্তু হবে না। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের সব নাই, আমাদের কি অর্ডার নাও। বিষয়টা আমরা জানি না, আমরা কি, আমাদের কিন্তু সব নাই, আমাদের কি অর্ডার নাও। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়গুলো ক্লিয়ার। তো এইগুলো কিন্তু আমাদের ফিক্স করতে হবে। ঠিক আছে, এগুলো ছোটখাটো মিক্সের জন্য আমাদের কি হয়, আমাদের কিন্তু সেলার অ্যাকাউন্ট চলে যায়। মনে হচ্ছে স্যার এগুলো তো খুব ছোটখাটো মিক্স, কিন্তু এগুলো কিন্তু আসলে একটু বড় বড় ফুল। ঠিক আছে, তো এইগুলো আমাদের চোখের আড়ালে চলে যায়। আর যদি পারেন আর একটু ছবিটা বড় করে এখানে একটু নিচের আরেকটু পারলে একটু সুন্দর করবেন। এবং আমরা যদি চাই একটি ভিডিও দিতে পারি। ঠিক আছে, সবাই কি অ্যানিমেটেড ভিডিও পারেন না? আমি কি শিখিয়েছিলাম অ্যানিমেটেড করা? মেবি আমি শিখিয়েছিলাম, যদি কারো একটু মনে থাকে ইয়েস বা নো বলেন, আমরা শিখেছিলাম নাকি? তো আমরা সেই অ্যানিমেটেড ভিডিও পিন্টারেস্টের না করে আমরা ওটার সাইজ কত করব, 1280 ইন্টু 769। ঠিক আছে, এই সাইজ করে আমরা কি করব, আমরা কাজটা কমপ্লিট করব। ওকে, তো এভাবে যদি আপনি একটি সুন্দর ভিডিও করেন যার মধ্যে তাকে প্রবলেমটি বুঝিয়ে তাকে লাস্টে বলেন যে অর্ডার নাও, তাহলেও কিন্তু একটি সুন্দর ভিডিও হবে। আর যদি আপনি নিজেকে আনতে পারেন তাহলে তো আরো বেটার। ওকে, আর আমরা এখানে যদি লিড জেনারেশন করি আমরা একটি প্রুফ সহ দিতে পারি। আমরা এতগুলো হোমওয়ার্ক করেছি, দুই একটা হোমওয়ার্ক দিলেও সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু অবশ্যই অনেকগুলো থাকা লাগবে। ঠিক আছে, 100 150 থাকা লাগবে, এবং সেম থাকা লাগবে। বুঝতে পারছি তো? প্রফেশনাল যাতে দেখা যায় এরকম আমরা কিছু ডকুমেন্টস আমরা দিতে পারি। তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। এখানে আমাকে দুইটা কোশ্চেন করবে। কি কি কোশ্চেন করবে আমরা একটু দেখি। ফার্স্ট আমাকে এখানে দুইটা কোশ্চেন আমাকে করছে দেখতে পাচ্ছি। এই দুইটা কোশ্চেন আমাকে আমার স্টুডেন্টরা বুঝে না। মনে হয় যে আমরা অনেক বড় দুটো কোশ্চেন আমি আপনাদের করি, দেখেন তো আমরা সবাই পারি নাকি পারি না। তো ডিক্লেয়ার ইওর স্ট্যাটাস, এই প্রশ্নটি আমাকে ক্লিক করি। তো আমাকে বলেছে এখানে অনেক কঠিন একটি কোশ্চেন করেছে, দেখি তো আমরা কারা কারা পারি। আপনি কি ইউএসএ থাকেন, বা ইউএসএ তে ইউএস এর কিছু আছে নাকি বলেন? আপনি কি ইউএস এর মানুষ? তো আমরা কিন্তু বেশিরভাগ মানুষই, আশা করি মুবিন ভাইয়াও, কি আনসার হবে, আমরা কিন্তু নাই আনসার দেই। ঠিক আছে, বেশিরভাগ সময় নাই আনসার দেই। তো মেবি এটা খুব কঠিন না, তাই না? তো যদি কারো ইয়েস হয়ে থাকে ইয়েস দিবেন। আমরা এখানে নো দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করছি। তাহলে আমাকে এখানে একটা মেইল আসবে, আপনার মেইলে মেইলে বলবে আপনার আর ট্যাক্স ফর্ম দেওয়ার দরকার নেই। কি বলবে, আপনি যেহেতু ইউএসএ তে নেই তাই আপনার ট্যাক্স ফর্ম ফিল আপ করার দরকার নেই। বিষয়টি ক্লিয়ার? সুতরাং আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। কারা কারা বুঝিনি আমাকে বলেন, স্যার আমার মাথায় ঢুকেনি।
তারপর নেক্সট কোশ্চেন আমায় করবে যে আমরা যে এখানে আসছি, এখানে বলেছে যে তুমি যে করবা এটার সম্পর্কে একটু আমাকে আলাদা বলতে। তো আমরা ভেরিফাই বাটনে ক্লিক করি। ভেরিফাই বাটনে ক্লিক করলে তুমি যে ফাইবারে আসছো, ফাইবার তোমার কি প্রাইমারি নাকি সেকেন্ডারি সেটা আমাকে জিজ্ঞেস করবে। তো আমরা আমরা প্রাইমারি জব হিসেবে করছি নাকি আমরা জবের পাশাপাশি করার ট্রাই করছি। বেশিরভাগই কিন্তু জবের পাশাপাশি হওয়ার কথা, তাই না? তো আমরা আউটসাইড অফ মাই প্রফেশন অর জব প্রফেশন, ঠিক আছে। তো এরপরে আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করছি। এই জায়গায় আপনার ফোন নাম্বারটি চাইতে পারে, তো ভাইয়ার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার মোবাইলে একটি কোড আসবে, ঠিক আছে। মোবাইলে কোড আসবে অথবা কলও আসতে পারে। কল আসলে কল ধরবেন, ঠিক আছে। কলে আপনাকে কিন্তু এটি কোড বলবে। কোডটি খুবই মনোযোগ সহকারে শুনবেন। লাগলে আপনি আপনার যদি কোনো রেকর্ডিং ডিভাইস থাকে, লাগলে রেকর্ডিং ডিভাইস দিয়ে রেকর্ডটি করে নেবেন। তারা কিন্তু খুব দ্রুত কোড বলে যদি ফোন নাম্বার আসে, ঠিক আছে। তো আমরা এখানে ভেরিফাই বাই টেক্সট দিই। মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে আসে, যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন। কোনটাতে আসবে এটির কিন্তু কোনো ঠিক নেই। এবং আমরা দিনে একবার ট্রাই করতে পারি। দিনে কয়বার? দিনে একবার, ঠিক আছে। যদি একবার চলে যায়, পরে আবার 24 ঘন্টা পরে আবার ট্রাই করতে হবে। যদি ভাইয়া সম্পূর্ণভাবে রেডি থাকে, নাম্বার সব ঠিক থাকে, আপনি ভেরিফাইড বাই টেক্সটে ক্লিক করেন। আপনার কি আগে কোনো অ্যাকাউন্ট আছে? তাহলে আপনি অন্য নাম্বার দেন। এই নাম্বার অলরেডি কানেক্টেড আছে। ভেরিফাইড বাই টেক্সটে ক্লিক করেন। ওকে বলেছে যে নেক্সট 24 আওয়ার্স পরে আবার দিতে। ঠিক আছে, গট ইটে ক্লিক করেন। যাক, আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এখন তো আর দিবে না। তো আমরা এমনিও আজকে করতে পারতাম না। আপনি কি করবেন, নেক্সট কালকে যখন সুন্দর মতো করবেন, জাস্ট ভেরিফাই না বাটনে ক্লিক করে ভেরিফাইটা করে আপনি গিগটি পাবলিশ করবেন, বুঝলেন ভাই? ঠিক আছে, আপনার জাস্ট মোবাইল নাম্বারটা দিলেই হবে। ওকে, ঠিক আছে। তো আমরা কি এই জায়গাটায় এমন কেউ আছে যে বুঝিনি? মেবি আমরা সবাই বুঝে গেছি। আর আমি আপনাদের সকল কিছু কিন্তু ভাইয়ার গিকটি দেখে বুঝিয়ে দিলাম, ভুলগুলো বুঝিয়ে দিলাম, ভুলগুলো ধরিয়ে দিলাম। মেবি আপনাদের সেম ভুলগুলো হবে না এবং নিজেদের গিকটি সঠিকভাবে নিজেদের করতে পারবেন, ঠিক না? মেবি সবাই করতে পারবেন। ভাইয়ার স্ক্রিনটি কেটে দিলাম। তো কারো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে আমি চলে যাব। আজকে মেবি একটা সমস্যা মেবি হয়েছে সবার কাছে আর কি, বুঝতে পারলাম। ঠিক আছে দীপঙ্কর রায় ভাই, আপনাকে আমি আনমিউট করেছি। আমি এখনই চলে যাব। দীপঙ্কর রায় ভাই আনমিউট করেছি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আমার তো মানে সেরকম কিছু করে না, শুধু অ্যাকাউন্ট খোলা হয়েছে, আর কিছু অ্যাকাউন্ট হয়নি। খোলা হলে আপনি আজকের ক্লাসটি দেখবেন, রিসার্চটি দেখবেন, তারপরে সুন্দর মতো গিগটি করবেন, ঠিক আছে। গিগ কিন্তু সেটা মেইন। ওকে। ঠিক আছে। আমাদের এক ভাই একটা ভিডিও করেছেন, দেখি ভিডিও দেখি। ভিডিও দেখলেও আপনাদের ভিডিও তো এখানে আসে না, আসছে। Wait a bit.
যাই হোক আপনারা দেখি এক ভাইয়ের সমস্যাটা দেখি, আমি ছেড়ে দিব এখনই। উনি জাস্ট অ্যানিমেটেড করেছেন, আর একটু সুন্দর করবেন, ঠিক আছে? এখানে আপনার ছবি দিতে পারতেন, এখানে আরো অ্যানিমেশন করতে পারতেন। ফেসবুক অ্যাডস সেটআপ যেহেতু, ফেসবুক অ্যাডস সেটআপটা কেন করছেন? আপনার সমস্যা হচ্ছে এরকম দিয়ে একটা মানুষ দিয়ে আমরা অনেক ধরনের ইয়ে পাই, ঠিক আছে? আমরা যদি যাই, আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখিয়ে দিই। বিরক্ত হয়ে যায় এগুলো। pixel.com যে আছে, আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু আপনারা অনেক ধরনের ছবি পাবেন, ঠিক আছে? pixel.com এর ছবি, এখান থেকে অনেক টাইপের ফ্রি ছবি পাবেন। তো এইখান থেকে ছবি নিয়ে ট্রাই করে দেখবেন, ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো মনে করেন যেমন ভাইয়া দেখলেন, ওরকম করে একটু নিজের মতো চিন্তা করবেন সবাই। ওকে? আর আফিয়া আপু, আপনারটা ঘুরছে এখন, মেবি আমরা নেটের জন্য দেখতে পাচ্ছি না, আর আমাদের সময় চলে গেছে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে, আর সমস্যা নেই, আর একটা ক্লাসের পরে আমাদের সলভ ক্লাস আছে, তখনও আমরা দেখতে পারবো। ওকে আপু, টেনশন করার কারণ নেই, আমরা আবার দেখতে পারবো। এসে এক আপু দিয়েছেন, যেহেতু আমরা এখনই চলে যাবো, 9টা বেজে গেছে। তো দেখেন আপু, এগুলো খুবই একটু কনজাস্টেড হয়ে গেছে, ঠিক আছে? এমনি সুন্দর হয়েছে, খারাপ হয়নি, ডিজাইন সুন্দর আছে। এটা একটু ছোট। একটা কাজ করবেন, এটাকে এক লাইনে আনার ট্রাই করবেন, ঠিক আছে? এগুলো একটু বড় করা ট্রাই করবেন। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটাকে উম, এই এক লাইনে এনে বড় করে এক লাইনে আনতে হবে। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ খারাপ লাগেনি, কিন্তু এক লাইনে আনবেন। ওকে? বিটুবি লিড জেনারেশন, এগুলো একটু বড় করলে না, বিষয়টি হলো যে আপনার এটা মনে রাখতে হবে, মোবাইলে সবাই দেখতে পারবে নাকি এভাবে। এমনি ডিজাইনটা মোটামুটি ভালোই আছে, আর বানান টানান তো ঠিক আছে, একটু বড় করবেন তাহলে হবে। লাগলে ছবিটা একটু ছোট করেন, কিন্তু বাকিগুলো একটু বড় করেন, লেখাগুলো বড় করেন। ডিজাইন ভালো আছে। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে? ভালো মতো গিকগুলো করেন। গুড নাইট।